আমি এই পর্যন্ত যে ঈদের আগে থেকে তেলের সমস্যা, আমি কোনো জায়গায় পর্যন্ত সিরিয়ালে দাঁড়াই নাই। সবসময় আমার কম বেশি তেলের ট্যাঙ্কি ফুল ছিল। তো আমি গতকালকে ঢাকায় আসছি, তখন আমার গাড়িতে 4-5 লিটার তেল ছিল। তো ঢাকায় এসে ঘুরছি, ঘোরার পর যখন তেল শেষ, আজকে আমি মানে রাজারবাগ থেকে শুরু করে তারপরে মন্দির যা আছে ও বেশে সব জায়গায় ঘুরছি, কোথাও তেল নাই। কুমিরে 20 থেকে 25 গ্রাম ঘুরছি, ও বেশে ত্রিমহলি, বড়শ্রী জানালার সব জায়গায় ঘুরছি, কোথাও তেল পাই নাই। তো শেষমেশ এখন ঘুরে আসছিলাম রাজারবাগে, 200 টাকা করে পেট্রোল দিচ্ছে। তো ওইখান থেকে একদম নিউজ দিল যে হাজিপাড়া তেলের পাম্প, যে আবুল হোসেন তেলের পাম্পটা, ওইখানে নাকি 1000 টাকা তেল দিচ্ছে। তো ওইখানে আসছি তেল নেওয়ার জন্য। তো আস্তে আস্তে দেখি 2-3 হাজার গাড়ি সিরিয়াল, সামনে পিছনে গাড়ির অভাব নাই। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা, যেটা হচ্ছে হুজুগে বাঙালি। আসলে আমরা জনগণই ভালো না। আমার তো তেল লাগে না, আমি কোথাও যাই নাই, কিন্তু এখন দেখি সব জায়গায় একই সংকট। আবার আজকে থেকে দেখতেছি নিউজ চ্যানেলে সব জায়গায় বলতেছে যে হয়তো 4-5 দিনের মধ্যে ঢাকা শহরের সব তেলের পাম্প বন্ধ হয়ে যেতে পারে, কারণ টোটালি নাকি তেলের সংকট। তো এরকম যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে দেশের জনগণ কিভাবে গাড়ি চালাবে? আর শুধু যে অকটেন পেট্রোলের সমস্যা তা না, ডিজেলেও সমস্যা, তাই টোটালি সব গাড়ির সমস্যা। তাহলে দেশে যে এত এত গাড়ি, সরকারের কি ব্যবস্থা নেবে? সরকার তো উচিত ছিল কোনো না কোনো ব্যবস্থা নেওয়া, যে দেশের জনগণের এই অবস্থা, গাড়িতে তেল নাই। তো আমেরিকা অথবা ভালো ভালো দেশ তেল মজুত করে, বাংলাদেশ কেন মজুত করে না? এটা সরকারি পদক্ষেপ নেওয়া উচিত। তো আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবেন। এই যে এখান থেকে একদম পুরো মাথা পর্যন্ত হাজার হাজার গাড়ি, যেখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে শুধু বাইক আর বাইক। তো এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা, যেখানে শুধু দেখতে পাবেন যে গাড়ি আর গাড়ি। তো যাই হোক, এখানে তো 1000 টাকা দিচ্ছে, অন্য অন্য পাম্পগুলোতে মাত্র 200 টাকার পেট্রোল দিচ্ছে, তা অকটেন দিচ্ছে না। তা দেশে কি আসলেই অকটেন পেট্রোলের সিন্ডিকেট, নাকি বাস্তবে তেল আছে কোনটা, আসলে আমরা এটা পুরোটা জানি না যদিও। তো এখানে এখনই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এইটা যদি হয় দেশের অবস্থা, তাহলে কেমনে কি জনগণ পাবলিক কিভাবে গাড়ি চালাবে? এখানে সম্পূর্ণ জায়গায় এই হচ্ছে অবস্থা একটা দেশের, সব জায়গায় যদি দেখতে পারেন। এখন এই তেলের পাম্পের ভেতরে আছি, আপনাদেরকে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে কত গাড়ি সিরিয়ালে। আসলে সব পাশে প্রচুর পরিমাণে গাড়ি। আর এখনো নাকি 1000 টাকা দিচ্ছে, আমি আসলে জানি না, যদিও সেটা বাস্তবে দেখবো যে 1000 টাকা দিচ্ছে নাকি দিচ্ছে না। একজনকে তেল দিল 500 টাকার, আর একজনকে মনে হচ্ছে 70 টাকা ঢুকছে, দেখি কয় টাকা দেয়। 200 টাকার, 530 টাকা, একজন এক এক রকমের নিচ্ছে। এখন নাকি 500 টাকার করে তেল দিচ্ছে মাত্র, এত সময় নাকি 1200-1000 করে দিচ্ছে, এখন মাত্র 500 টাকার করে তেল দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে কত গাড়ি সিরিয়ালে এই রাত্রেবেলা তেল নেওয়ার জন্য।